জায়গায় 3 তলায় আমরা যাই দেখবেন একজন আনসার দিয়ে কেসিকে আটকাইতো, আমাকে কোনো কথাও কইতে দেয় না, আমাকে বাইরেতে দেয় না। আমরা নিরুপায় হইয়া সবাই রাস্তায় নামছি। চিকিৎসায় অবহেলা সহ নানা অভিযোগে বিএসএমএমইউ এর সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। তারা অভিযোগ করেন ফ্যাসিবাদের দোসররা এখনো হাসপাতালে থাকায় চরম অবহেলায় দিন কাটাচ্ছেন তারা। একই অভিযোগ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সমন্বয়করা জানান অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে শুয়ে আছে রনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে 17 জুলাই বরিশালে গুলিতে কোমর ভেঙে যায় তার। রনির পাশে হুইল চেয়ার সহ বিভিন্নভাবে অবস্থান করছে আরও অন্তত 20 জন আহত রোগী। মূলত এরা সবাই আন্দোলন পরবর্তী সময় থেকে বিএসএমএমইউতে সেবা নিচ্ছেন। এ সময় নিম্নমানের খাবার, চিকিৎসায় অবহেলা, অসদাচরণ সহ নানাবিধ অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে পরিচালকের পদত্যাগ চেয়ে সড়ক আটকে আন্দোলন শুরু করেন তারা। আমরা যখন যেতাম আমাদের সাথে সে অনেকভাবে রুট ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, অনেক ক্ষেত্রে ওষুধ আনতে গেলে হয়রানি শিকার হইতো। 3টা সার্জারি হয়েছে, আমাকে ধাক্কা দেওয়া ফালা দিছে, আমি তার উপর দিয়ে আমার ওরা 2-3 থাপ্পড় মেরে ফেলছে। 5 মাস মানে রক্তের গন্ধই এখনো শেষ হয় নাই, তারা এখনই মনে করেন আমাদের সাথে জুলুম করা শুরু করছে। তো মাস ধরে হসপিটালে গুলি খেয়ে পড়ে রয়েছে, হাতের অবস্থা দেয় না, হাতে কোনো ঠিক হয় না। এক খাবার আমরা রোগীরা কয় বেলা খাবো। এই জায়গায় 3 তলায় আমরা যাই দেখবেন একজন আনসার দিয়ে কেসিকে আটকাইতো, আমাকে কোনো কথাও কইতে দেয় না, আমাকে বাইরেতে দেয় না। আমরা নিরুপায় হইয়া সবাই রাস্তায় নামছি। 7:15টায় আহতদের সাথে কথা বলতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন এর সত্যতা পেলে আন্দোলনরতদের দাবির পক্ষে তিনি। বিভিন্ন অসুবিধার কথা যখন আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয়, তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না। তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে, এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও, এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে হয় যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু ওই আত্মসম্মানেও লাগে। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন ফ্যাসিবাদের দোসররা এখনো হাসপাতালে গুরুত্বপূর্ণ পদে থাকায় এমনটি ঘটছে। এদিকে ফ্যাসিবাদের দোসররা এখনো ইউল্যাবে ঘাপটি মেরে বসে আছেন এমন অভিযোগে 2 দিন ধরে ভিসি পদত্যাগ দাবিতে অনশন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। অনশন ভাঙাতে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে আসেন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। বলেন এখনো আওয়ামী লীগের এমপিদের প্রভাবমুক্ত হতে পারেনি ইউল্যাব। এবং শিক্ষা কার্যক্রম যেন সচল থাকে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা আশা করি যাচ্ছে অতি দ্রুত এটা সমাধান বের হবে। এসব সমস্যার সমাধানে অনতিবিলম্বে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।